ভালো থাকতে গেলে বেশি কিছু লাগে না, বিশ্বাস করুন। আপনার পছন্দের মানুষটার একটু খেয়াল রাখুন, সে কি ভালোবাসে সেদিকে একটু নজর দিন, তার ছোট ছোট খুশিগুলোকে একটু গুরুত্ব দিন, আর তাকে আনন্দ দেয় এমন কিছু কথা বা কাজ করুন। দেখবেন জীবনটা স্মুথলি এগোচ্ছে, কত ভালো লাগছে চারদিকটা। কারণ যখন আপনি আপনার কষ্ট বা আপনার অনেক ইচ্ছা লুকিয়ে আপনার প্রিয় মানুষটাকে ভালো রাখবেন, ভালোবাসবেন, পরিবর্তে আপনি কিন্তু ভালো ফিডব্যাক পাবেন। অর্থাৎ সে যদি খুশি থাকে, সে চাইবে আপনার মন মতো কিছু করতে বা আপনাকে খুশি করতে, আপনার সমস্যাগুলো সমাধান করে দিতে। অর্থাৎ খুশির বদলে কিন্তু আপনি খুশিই পাবেন, আনন্দ পাবেন। ত্যাগ ছাড়া ভালোবাসা যায় না। ছোট ছোট পছন্দের জিনিসগুলো, ছোট ছোট আবদারগুলো একটু পূরণ করার চেষ্টা করুন। যেমন ধরুন, সে যদি ফুল ভালোবাসে, সপ্তাহে একদিন তাকে না জানিয়ে হঠাৎ করে 2-4টা ফুল তাকে উপহার দিন। সে যদি লিখতে ভালোবাসে, 2টো কলম, একটা ডায়েরি দিন। সে যদি চকলেট ভালোবাসে, মাঝে মাঝে 2-4 ডাক চকলেট এনে দিন। তাতে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং মনটাও ভরবে। আর সে খুশি হলে আপনাকে অনেক ভালোবাসা দেবে। সপ্তাহে একদিন বা মাসে একদিন তাকে নিয়ে একটু আশেপাশে ঘুরতে আসুন, বা তার হাত ধরে একটু প্রকৃতির সাথে তাল মিলিয়ে হাঁটুন। তাকে একটু সময় দিন, দেখবেন আপনারও ভালো লাগবে, অনেকটা রিলিজ পাবেন স্ট্রেস থেকে। টাচ ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। সম্পর্ক বেঁধে রাখার জন্য একে অপরের পরিপূরক হওয়াটা সবথেকে জরুরি। তাকে নির্দ্বিধায় ভালোবাসার ফিলিং শেয়ার করুন। প্রকাশ করলে ভালোবাসা দ্বিগুণ হয়। দূরত্ব বাড়িয়ে গুরুত্ব কমতে দিবেন না। সারাদিন আপনি কাজ করে আসার পর অন্তত 1 ঘন্টা তার সাথে বসে তার মনের কথাগুলো একটু জানতে চান। সে কি করলো, কি খেলো, বা আজ কি হলো। তার চোখে একবার তাকিয়ে একটু হাসুন। তাকে সময় দিন, তার কথাগুলো একটু গুরুত্ব দিন। দেখবেন ভালোবাসার নিচ থেকে পায়ে হোঁচট খেয়ে আপনার কাছে আছে। নারী বাঁচার জন্য ভালোবাসার থেকে বেশি আর কিছু চায় না, বিশ্বাস করুন। সে চায় তার প্রিয় মানুষটা তাকে গুরুত্ব দিক, তার কাছে 2টো কথা বলুক, তার চোখের দিকে মুগ্ধতা নিয়ে তাকাক, তাকে তার মনের মতো করে ভালোবাসুক, বা তার প্রয়োজনে বা তার অসময়ে তার পাশে দাঁড়াক, তার কষ্টগুলো একটু বুঝুক, তার আনন্দগুলো ভাগ করে নিক। বাস এতটুকুই, আর কিছু চায় না নারী। জানেন তো, নারী অসীম ক্ষমতা আছে। সে যতটা ভালোবাসতে পারে, অভিমান করতে পারে ঠিক ততটাই, ঘৃণাও করতে পারে। কাজেই এতটাও গুরুত্বপূর্ণ তাকে ভাববেন না যেন আপনি তার কাছে ঘৃণার পাত্র হয়ে যান। কারণ নারী একবার কাউকে ঘৃণা করতে শুরু করলে তার প্রতি সেই পূর্ণ বিশ্বাস আর ফিরে আনতে পারবেন না। আর একটা সম্পর্কে বিশ্বাস, ভরসা, ভালোবাসা আর ডেডিকেশন না থাকলে সেই সম্পর্কটা আর জীবিত থাকে না। একটা প্রাণহীন মৃতদেহের মতো দাঁড়িয়ে থাকে। হয়তো দিন চলে যায় একই ছাদের নিচে, কিন্তু দূরত্বের যন্ত্রণাটা বেড়ে যায়। সময়ের আগে মানুষ হারিয়ে যায় নিজের থেকে, তার সমস্ত সহনশীলতা নষ্ট হয়ে যায়, আর অচেনা মানুষে পরিণত হয় সে। তাই এমন একটা দিন আসতে দেবেন না। আপনি নারীকে যত ভালোবাসা দেবেন, নারী তার 10 গুণ আপনাকে ফিরিয়ে দেবে। আপনার জন্য সে সব করতে পারে। একটু শান্তির জন্য আপনাকে দূরে যেতে হবে না ভালোবাসা খুঁজতে। প্রিয়জনকে একটু ভালোবাসুন, একটু গুরুত্ব দিন। দেখবেন জীবনটা দেখতে দেখতে কেটে যাচ্ছে। জানেন তো, সংসারে ঝামেলা অশান্তি কখন হয়? যখন কেউ একে অপরের স্পেসটা বোঝে না, যখন কেউ কাউকে বুঝতে চায় না বা শুনতে চায় না, তখন সহ্যের সীমা অতিক্রম করে যায়। না পাওয়া ভালোবাসাগুলো কষ্ট হয়ে জমতে জমতে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে, আর দিনের পর দিন রাগ হয়ে সম্পর্কের মাঝে আশ্রে পড়তে থাকে। আর যখন ভালোবাসা থাকে না, তখন একটা জীবনও যেন অনেক বড় মনে হয়, অনেক কষ্ট জমে থাকে, যেন জীবন এগোতেই চায় না। বুকে হাত দিলে ধকধক করে আর হৃদয়ে প্রচণ্ড যন্ত্রণা অনুভব হয়। তাই হৃদযন্ত্রের কষ্ট নিজের থেকে আমন্ত্রণ করবেন না। হৃদয়কে ভালোবাসা দিন, শান্তি দিন, আনন্দ উত্তেজনা দিন, আর সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।